আসসালামু আলাইকুম। আমি জহির আছি আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা বিএস অ্যাকাউন্ট অর্থাৎ বাংলাদেশ স্কাউটসের ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। তার সম্পূর্ণ প্রসিডিউরটা কিরকম সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তার জন্য ১ম এ আমার চলে যেতে হবে যেকোনো একটা ব্রাউজারে। আমি Google Chrome ব্রাউজারে চলে যাইতেছি এবং সেখানে গিয়ে আমি সার্চ করব বাংলাদেশ স্কাউটস আ লগইন লিখে। ঠিক আছে? আপনার রেজিস্টার বাংলাদেশ স্কাউটস লগইন অথবা রেজিস্ট্রেশন যেকোনো একটাতে চলে যেতে পারেন। আমি লগইনের পেজে যাইতেছি। সো আপনাদের কারো যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তো লগইন করবেন। আর যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট দেখাবো তার মানে কি একটা রেজিস্টার নিউ অ্যাকাউন্ট দিতে হবে। এর মধ্যে এই ১ম এই অংশটা বেশ সহজ। আমরা অন্যান্য বিভিন্ন সাইটে যেরকম অ্যাকাউন্ট খুলি Facebook অ্যাকাউন্ট বা Instagram বা Twitter এ যেরকমভাবে অ্যাকাউন্ট খুলি জাস্ট ঐরকমভাবেই নেম দিব। আ আমার নাম দিয়ে দিতেছি জহির জাহান মিরু। এরপর হচ্ছে ডেট অফ বার্থ দিয়ে দিব 17 ডিসেম্বর। একটা ইমেল অ্যাড্রেস দিব। অবশ্যই ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে ইমেল অ্যাড্রেসটা আপনার পরবর্তীতে কাজে লাগবে। ওকে, সো এরপর একটা মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। অবশ্যই নিজের মোবাইল নাম্বার দিবেন। পাসওয়ার্ড দিতে হবে। ওকে, সো এটা দেওয়ার পর সাবমিট করে দিবেন। একটুখানি মাথায় রাখবেন যে আপনার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা যাতে আপনার মনে থাকে, কারণ এটি আপনার পরবর্তীতে কাজে লাগবে। এই যে সাবমিট দিয়ে দেওয়ার পর আমার অ্যাকাউন্টটা এখানে রেজিস্টার্ড হয়ে গেল। এবার আমি জাস্ট লগইনের যে পেজটা ছিল সেখানে আমাকে অলরেডি রিডাইরেক্ট করে দিছে। আমি এখানে যেই ইমেল আর পাসওয়ার্ড দিচ্ছিলাম সেটা দিয়ে লগইন করে নেব। সো এই পর্যন্ত কাজগুলো বেশ সহজ ছিল। এর পরের যে কাজটা সেটাও সহজই, কঠিন কিছু না, বাট এই কাজটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে আমার নাম, ইমেল অ্যাড্রেস সহ আমার যত রকম ডিটেইলস আছে সব ডিটেইলস এখানে অ্যাড করতে হবে। একটা ছবিও অ্যাড করতে হবে। অবশ্যই স্কাউট ড্রেস পরা একটা ছবি ব্যবহার করবেন। ১ম দিকে এই সবগুলো হচ্ছে আমার পার্সোনাল ইনফরমেশন, যার নিজের ইনফরমেশন সে সেটা লিখে নিবে এবং সবার শেষে যে ইনফরমেশনগুলো আছে, এই ইনফরমেশনগুলোই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। স্কাউটস এক্সপেরিয়েন্সের যে ইনফরমেশনটা, এবং এই ইনফরমেশনগুলো আপনারা আপনাদের সিনিয়র রোভারমেট অথবা সিনিয়র পেট্রোল লিডার অথবা স্কাউট লিডার অথবা রোভার স্কাউট লিডার যারা আছেন তাদের কাছ থেকে জেনে নিবেন। ওকে, আমি শুরু থেকে শুরু করতেছি। এগুলো আপনারা লিখে নেবেন। আমি এই জায়গাটা একটু স্কিপ করে যাচ্ছি। এই যে আমি আমার পার্সোনাল যত ইনফরমেশন আছে সেগুলো দিয়ে দিলাম। এবার ছবির এখানে ক্লিক করতেছি। ছবির এখানে ক্লিক করার পর চুজ ফাইলস দিয়ে দিতেছি। ফাইলস অপশন থেকে যাব, এই যে আমার ছবিটা যেটা আছে সিলেক্ট করে নিব। ক্রপ অ্যান্ড সেভে ক্লিক করে দিই। সো এরপরে চলে আসবে স্কাউট এক্সপিরিয়েন্স। আপনার যদি থাকে তো দিবেন, না থাকলে নাই। আমি স্কাউট এক্সপিরিয়েন্স দিয়ে দিতেছি কারণ আমার স্কাউটের এক্সপিরিয়েন্স ছিল। এবার আসি স্কাউট জয়েনিং ডেট, যখন জয়েন করছেন সেই ডেটটা ক্লিক করে দিবেন। ওকে, সো মাঝামাঝি কী হয়, এই জয়েনিং ডেটটাতে ক্লিক পড়ে না, জাস্ট পড়তেছে না, তো সামনে চলে যান। মেম্বার স্ট্যাটাস দেন স্কাউট। আপনি স্কাউট হন, কাব স্কাউট হন, বরাবর স্কাউট হন, যাই হোক না কেন মেম্বার স্ট্যাটাসে এখানে স্কাউট দিবেন। যদি না লিডার হন, যদি লিডার হন তাহলে অ্যাডাল্ট লিডার দিবেন। এরপরে হচ্ছে স্কাউট সেকশন, এখানে এসে আমাকে সিলেক্ট করতে হবে কি, আপনি স্কাউট হলে স্কাউট, কাব স্কাউট হলে কাব স্কাউট। আমি রোভার স্কাউট সিলেক্ট করে দিতেছি। এরপরে স্কাউট ব্যাজ, কোন স্তরে আছেন, আমি প্রশিক্ষণ স্তরে আছি, সো প্রশিক্ষণ স্তর সিলেক্ট করতেছি। আপনার একেবারে নতুন হলে বা সহচর দীক্ষাপ্রাপ্ত হলে সদস্য স্তরে চলে যাবেন। এরপরে হচ্ছে সামনে চলে যায় স্কাউট রোল। আপাতত আমি সিনিয়র গভর্নমেন্টের দায়িত্ব পালন করতেছি। এবার আসি এই অপশনগুলো, এই জিনিসগুলো আপনার একটু আপনার ইউনিটের যে রোভার স্কাউট লিডার আছে বা স্কাউট লিডার আছে তার কাছ থেকে জেনে নেবেন। আপনার রিজন জানতে হবে। রিজন হচ্ছে রোভারদের জন্য বাংলাদেশ স্কাউটস রোভার রিজিয়ন। সেখানে আমি যেই ডিস্ট্রিক্টে আছি সেটা হচ্ছে বাংলাদেশ স্কাউটস ঢাকা ডিস্ট্রিক্ট রোভার, এবং ঢাকা ডিস্ট্রিক্ট রোভারের কোনো উপজেলা নেই, তো উপজেলা সিলেক্ট করতেছি না। আর গ্রুপ সিলেক্ট করতে হবে। আমি গ্রুপ লিখে দিতেছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি রোভার স্কাউট গ্রুপ। এবং যখনই আমি আমার গ্রুপের নাম দিব তখনই এখানে চুজ ইউর ইউনিটের অপশন আসবে। আমার এখানে একটাই আছে কারণ আমার গ্রুপে একটা ইউনিট। যদি আপনাদের একাধিক ইউনিট থাকে তাহলে সেই ইউনিটগুলো দেখাবে। আপনি কোন ইউনিটের অন্তর্ভুক্ত সেটা আপনার রোভার স্কাউট লিডারকে জিজ্ঞাসা করে নেবেন। আমি প্রেজেন্ট ইনস্টিটিউটের নাম লিখে দিতেছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। ওকে, সো প্রেজেন্ট ক্লাস লেভেল 4 টার্ন 1, প্রেজেন্ট রোল 1815004। ওকে, সো এগুলো দেওয়ার পর যখনই সেভ অ্যান্ড সেন্ড রিকোয়েস্ট দিবেন দেখবেন যে আপনার
একটা কোনো একটা প্রবলেম বলতেছে, যাই হোক সেই প্রবলেমটা বলার পরে এই যে দেখেন আমার স্কাউট জয়েনিং ডেটের এটা চলে আসছে। যাদের শুরুতেই এটাতে আপনি ক্লিক করতে পারবেন তাদের তো আর আসতেছে না, আর যাদের শুরুতে এটা মানে ক্লিক করতে পারবেন না তাদের এটা চলে আসবে। তো আমি এবার লিখে দিতেছি আমার স্কাউট জয়েনিং ডেট। যখনই স্কাউটে জয়েন করতেছেন সেটা দিয়ে দিবেন। এবার সেভ অ্যান্ড সেন্ড রিকোয়েস্ট দিয়ে ওকে দিতেছি। দেখেন এখন কিন্তু আমার সেন্ড রিকোয়েস্ট হয়ে গেছে। সো এটা হয়ে যাওয়ার পরেই আপনাকে কি করতে হবে, আপনার যে রোভার স্কাউট লিডার আছে তাকে জানাইতে হবে যে আপনি বিএস অ্যাকাউন্ট খোলার জন্য একটা রিকোয়েস্ট সেন্ড করছেন। সে যখন অ্যাপ্রুভ দিবে ঠিক তখনই কিন্তু আপনার অ্যাকাউন্টটা পারফেক্টলি কমপ্লিট হবে। এখন দেখেন আমি কিন্তু মাই সাবমিটেড ইনফরমেশনে যাইতে পারতেছি বা ড্যাশবোর্ডে যাইতে পারতেছি, সেখানে কিন্তু এই ধরনের একটা জিনিস দেখাইতেছে। অ্যাপ্রুভ হওয়ার পরে কি দেখাবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন যখনই আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে তখন কি আসতেছে, আমার এই যে এখানে একটা বিএস আইডি শো করতেছে। জাস্ট এবার আমি কি কনফার্ম যে আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলি কমপ্লিট করা হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।